ওং শ্রী গণেশায় নমঃ। শ্রী রামচরিত মানসের কিষ্কিন্ধাকাণ্ড চতুর্থ সোপান। যারা নীলকমল ও কুন্দ পুষ্পসম সুন্দর, শ্যাম ও গৌরবর্ণ, অতিশয় বলশালী, বিজ্ঞানে প্রতিষ্ঠিত, লাবণ্যমণ্ডিত, শ্রেষ্ঠ ধনুর্ধর, বেদবন্দ, গ্রহ ব্রাহ্মণবৎসল, মায়াতে নররূপধারী, স্বধর্মপরায়ণ, সর্বহিতকারী ও সীতা অন্বেষণে তৎপর হয়ে পথচারী সেই রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র ও শ্রীলক্ষ্মণ উভয়ে আমাদের ভক্তি প্রদান করুন। ব্রহ্মরূপ সাগর থেকে উদ্ভূত কলি কলুষ বিনাশী অবিনশ্বর ভগবান শঙ্করের সুন্দর মুখচন্দ্রে সতত শোভিত ভবব্যাধির ঔষধি স্বরূপ এবং জানকীর জীবন সদৃশ সুমধুর শ্রীরাম নাম রূপ অমৃত যে সকল সুকৃতি সম্পন্ন পুণ্যাত্মা ব্যক্তিগণ সতত পান করেন তারাই ধন্য। হর পার্বতীর অবস্থানে ধন্য সেই কাশীধামকে মুক্তির জন্মভূমি, জ্ঞান ভাণ্ডার ও পাপ বিনাশন জেনেও কেন তা সেবন করব না। সমুদ্র মন্থনে উদ্ভূত হলাহল দেবতাগণকে দগ্ধ করে দিচ্ছিল। সেই হলাহল যিনি অনায়াসে পান করেছিলেন সেই ভগবান শঙ্করের ভজনা ওরে মন্দমন কেন করিস না? তার সম কৃপালু আর কে আছে? অতঃপর শ্রী রঘুনাথ এগিয়ে চললেন। অল্পক্ষণে ঋষ্যমুখ পর্বত এসে পড়ল। সেইখানে অর্থাৎ ঋষ্যমুখ পর্বতে মন্ত্রীদের সঙ্গে সুগ্রীব বাস করতেন। অতুলনীয় বলবীর্য সম্পন্ন শ্রীরামচন্দ্র ও শ্রীলক্ষ্মণকে আসতে দেখে সুগ্রীব ভয় পেয়ে গেলেন আর বললেন, হে হনুমান, শোনো, এই সুপুরুষ ব্যক্তিদ্বয়কে অতীব শক্তিধর মনে হচ্ছে। তুমি ব্রহ্মচারী রূপ ধারণ করে তাদের কাছে যাও, তাদের যথার্থ পরিচয় জেনে তা সংকেতে আমাকে জানাও। ব্যক্তিদ্বয় যদি মন্দমতি বালি প্রেরিত হয় তাহলে আমি এখনই এই পর্বত ত্যাগ করে অন্যত্র গমন করব। সুগ্রীবের কথা শুনে শ্রী হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে সেইখানে উপনীত হলেন আর মস্তক অবনত করে সম্মান প্রদর্শন করে জিজ্ঞাসা করলেন, হে শ্যাম ও গৌরবর্ণ বীরদয়, অরণ্যে ক্ষত্রিয় রূপে বিচরণকারী আপনারা কে? হে প্রভু, কেনই বা আপনাদের এই সুকঠুন প্রস্তরযুক্ত অরণ্যভূমিতে কমলচরণে বিচরণ করা? আপনারা মনোহর পরম সুন্দর কমলাঙ্গ হয়েও এই অরণ্যের দুঃসহ রৌদ্র ও বাতাস সহ্য করছেন। আপনারা কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কেউ, অথবা নর ও নারায়ণ? অথবা আপনারা জগতের মূল কারণ তিলকনাথ জগদীশ্বর স্বয়ং? আপনারা কি ভক্তের ভবসাগর থেকে উদ্ধার ও ভুবার হরণের জন্য নরদেহে অবতরণ করেছেন? শ্রীরামচন্দ্র বলেন, আমরা কৌশল রাজ দশরথ নন্দন। পিতৃসত্য রক্ষায় আমার অরণ্যে আগমন। আমরা দুই ভাই, নাম রাম ও লক্ষ্মণ। আমাদের সঙ্গে এক পরমা সুন্দরী নারীও ছিল। এই অরণ্যে রাক্ষস আমার ভার্যা জানকীকে হরণ করে নিয়ে গেছে। হে ব্রাহ্মণ, আমরা তো তাকেই খুঁজে বেড়াচ্ছি। আমাদের পরিচয় তো আমি দিলাম, এইবার হে ব্রাহ্মণ আপনার পরিচয় সবিস্তারে দিন। প্রভুকে চিনতে পেরে শ্রী হনুমান তার চরণ ধারণ করে ভূমিতে লুটিয়ে পড়লেন, অর্থাৎ তার সর্বাঙ্গ প্রণাম নিবেদন করলেন। মহাদেব বললেন, হে পার্বতী, শ্রী হনুমানের সুখের বর্ণনা করা সম্ভব নয়। দেহে রোমাঞ্চ, পুলক শিহরণের অনুভূতি, তার বাকরোধ হয়ে গিয়েছিল। তখন তিনি অর্থাৎ শ্রী হনুমান শ্রী প্রভুর অনুপম অঙ্গসজ্জা অবাক হয়ে দেখছিলেন। তিনি অতঃপর ধৈর্য সহকারে স্তুতি করলেন। নিজের প্রভুকে চিনতে পেরে তার হৃদয় তখন আনন্দে পরিপূর্ণ। অতঃপর হনুমান বললেন, হে প্রভু, আমার আপনাকে প্রশ্ন করবার মধ্যে তো অন্যায় কিছু ছিল না। আপনার দর্শন লাভ তো বহুকাল পরে হলো, তাও এই তাপস বেশে। আমি মর্কট বুদ্ধি, তাই আপনাকে চিনতে পারিনি। তাই পরিস্থিতি বিচার করেই আপনাকে আমার প্রশ্ন করা। কিন্তু আমি বুঝছি না যে আপনি কেন সাধারণ নরসম প্রশ্ন করছেন। আপনার মায়ার প্রভাবেই তো সব ভুলে আমি ঘুরে বেড়াই। তাই আমার নিজ প্রভুকে অর্থাৎ আপনাকে চিনতে বিলম্ব হলো। একে তো আমি মন্দমতি, মোহের বশীভূত, কুটিল চিত্ত ও অজ্ঞান,
তবুও হে দীনবন্ধু ভগবান, আপনি কেমন করে আমাকে ভুলে গেলেন? হে নাথ, যদিও আমার অবগুণের শেষ নেই, তবুও সেবকের পক্ষে শ্রীপ্রভুর বিস্মৃতি হওয়া কি ঠিক? আপনি যেন তাকে ভুলে যাবেন না। হে নাথ, জীব তো আপনার মায়াতেই মোহিত, সে আপনার কৃপাতে নিষ্কৃতি পেতে পারে। আর হে শ্রী রঘুবীর, আপনার শপথ নিয়ে বলছি যে আমি সাধন ভজন কিছুই জানি না। আমি তো এই জানি যে সেবক প্রভুর আর সন্তান মাতার ভরসায় নিশ্চিন্তে থাকে। সেবকের প্রতিপালন তো প্রভুকেই করতে হয়। এই সকল কথা বলে বিহ্বল চিত্ত শ্রী হনুমান শ্রীপ্রভুর চরণে পতিত হলেন। তখন তার নিজরূপ প্রকাশ পেয়েছে, তার হৃদয় তখন প্রেমে পরিপূর্ণ। শ্রী রঘুপতি তাকে ভূমি থেকে তুলে আলিঙ্গন দান করলেন। শ্রীপ্রভুর করুণাশ্রু সেবককে শান্তি প্রদান করল। অতঃপর তিনি বললেন, হে কপি, শোনো, মনে গ্লানিকে স্থান দিও না, দুঃখ করো না। তুমি তো আমার লক্ষণের থেকেও দ্বিগুণ প্রিয়। সকলে আমাকে সমদর্শী বলে জানে, অর্থাৎ আমার প্রিয় অপ্রিয় কেউ নেই, কিন্তু আমার প্রীতি সেবকের উপর থাকে, কারণ সে যে অনন্য গতি হয়ে থাকে। আমি ছাড়া তার যে অন্য কোনো অবলম্বন নেই। এবং হে হনুমান, অনন্য সেই যে কখনো চিত্ত বৈকল্যের শিকার হয় না। সে নিশ্চিত বুদ্ধি রাখে যে সে সেবক, আর এই বিশ্বচরাচর তার প্রভু শ্রী ভগবানের রূপমাত্র। শ্রী প্রভুকে অনুকূল চিত্ত প্রসন্ন দেখে পবননন্দন শ্রী হনুমানের হৃদয় পরমানন্দে পরিপূর্ণ হয়ে গেল। তার যেন সকল দুঃখের অবসান হলো। তিনি বললেন, হে নাথ, বানররাজ সুগ্রীবের নিবাস এই পর্বতেই। তিনিও আপনার সেবক। হে নাথ, তার সঙ্গে বন্ধুত্ব করুন এবং তাকে দিনহীন জেনে অভয় দান করুন। তিনি সীতাদেবীর অন্বেষণ করবেন আর স্থানে স্থানে কোটি কোটি বানর প্রেরণ করবেন। শ্রী হনুমান এইভাবে সব কথা প্রভু শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণকে বলে তাদের পৃষ্ঠদেশে ধারণ করে নিলেন। শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করে সুগ্রীবের জন্ম সার্থক হলো। সুগ্রীব প্রভু শ্রীরামচন্দ্রের চরণে মস্তক অবনত করে তার সঙ্গে পরিচিত হলো। প্রভু শ্রীরামচন্দ্র অনুজ শ্রী লক্ষ্মণসহ সুগ্রীবকে আলিঙ্গন দান করলেন। সুগ্রীব তখনও মনে মনে চিন্তা করছেন, হে বিধাতা, ইনি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? তখন হনুমান উভয় পক্ষের মধ্যে সংবাদ বিনিময় করিয়ে দিয়ে তাদের মধ্যে অগ্নি সাক্ষী রেখে সুদৃঢ় বন্ধন নিশ্চিত করলেন, অর্থাৎ অগ্নি সাক্ষী রেখে মৈত্রীর প্রতিজ্ঞা করিয়ে নিলেন। উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠিত হতেই বিভেদ ঘুচে গেল। তখন শ্রী লক্ষ্মণ সুগ্রীবকে প্রভু শ্রীরামচন্দ্রের সম্পূর্ণ ইতিহাস বিবরণ দিলেন। সুগ্রীব সব কিছু শ্রবণ করে সজল নয়নে বললেন, হে নাথ, আমার স্থির বিশ্বাস যে জনক নন্দিনীকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। একদিন মন্ত্রীদের সঙ্গে আলোচনাকালে এইখানে বসেই আমি আকাশপথে গমনরতা ও বিলাপরতা এক অবরুদ্ধ নারীকে দেখেছিলাম। আমাকে দেখে সেই নারী রাম রাম হা রাম বলে বিলাপ করতে করতে বস্ত্র অলঙ্কার ফেলে দিয়েছিলেন। শ্রীরামচন্দ্র তখনই সেই বস্ত্র অলঙ্কার দেখতে চাওয়ায় সুগ্রীব তা এনে তাকে দিলেন। শ্রীরামচন্দ্র সেই বস্ত্র অলঙ্কার দেখে তা সীতাদেবীর বলে চিনলেন আর তা হৃদয়ে ধারণ করে শোকাকুল হয়ে গেলেন। সুগ্রীব বললেন, হে রঘুবীর, শুনুন, চিন্তা ত্যাগ করুন আর ধৈর্য ধরুন। আমি প্রাণপণ চেষ্টা করব যাতে আপনার কাছে জানকী দেবী ফিরে আসেন। কৃপাসিন্ধু অমিত বিক্রম শ্রীরামচন্দ্র সখা সুগ্রীবের কথা শুনে আনন্দিত হলেন। তিনি বলেন, হে সুগ্রীব, তোমার অরণ্যে নিবাসের কারণ বলো। সুগ্রীব বলেন, হে প্রভু, বালি আমার সহোদর। আমাদের মধ্যে এমন প্রীতির সম্বন্ধ ছিল যে তা বোঝানো কঠিন। হে প্রভু, একবার ময়দানবের পুত্র মায়াবীর আমাদের দেশে আগমন হলো। মাঝরাত্রে সে নগরদ্বারে এসে রণহুঙ্কার দিল। বালি তার দুঃসাহস সহ্য করতে না পেরে তার পিছু নিল আর মায়াবী পলায়ন করতে লাগলো। অতঃপর আমিও ভ্রাতাকে অনুসরণ করলাম। সে মায়াবী এক গিরিগহ্বরে আত্মগোপন করায় বালি আমাকে বুঝে বলল, তুমি এক পক্ষকাল আমার জন্য অপেক্ষা করো, ততদিনেও ফিরে না এলে জানবে আমি বেঁচে নেই। হে খরারি, আমি সেখানে মাসখানেক অপেক্ষা করলাম। একদিন গিরিগহ্বর থেকে রক্তের স্রোত বেরোতে দেখলাম। তখন আমি ভাবলাম, মায়াবী নিশ্চয়ই বালিকে বধ করে ফেলেছে, এবার সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই আমি সেই স্থান
অর্থাৎ গিরিগহ্বর দ্বার শিলাখণ্ড দ্বারা অবরুদ্ধ করে পালিয়ে এলাম। মন্ত্রীগণ নগর শাসক রাজাবিহীন দেখে জোর করে আমাকে রাজা করে দিল। এমন সময় বালি মায়াবীকে বধ করে দেশে ফিরে এলো। আমাকে রাজ সিংহাসনে উপবিষ্ট দেখে তার মনে প্রবল ভেদ বুদ্ধির জন্ম নিল। সে রেগে গেল। তার ধারণা হলো যে আমি রাজত্বের লোভে গিরিগহ্বর দ্বারকে শিলাখণ্ড দ্বারা অবরুদ্ধ করে এসেছিলাম, যাতে সে বেরিয়ে আসতে না পারে আর আমি রাজা হয়ে যাই। সে আমাকে শত্রু জ্ঞান করে প্রচণ্ড প্রহার করল। আমার যথাসর্বস্ব কেড়ে নিল, এমনকি স্ত্রীকেও পর্যন্ত। তারপর থেকে আমি সমস্ত ভুবনে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি। বিশেষ এক অভিশাপের ভয়ে সে এইখানে আসে না, তবুও আমি সতত তটস্থ থাকি। সেবকের দুঃখের বার্তা শ্রবণ করে দীনদয়াল শ্রী রঘুনাথের বিলাস বাহুযুগল নিষ্পিস করে উঠল। তিনি বলেন, হে সুগ্রীব, শোনো, আমি এক বাণে বালিকে মেরে ফেলব। ব্রহ্মা অথবা রুদ্রের শরণাগত হলেও সে প্রাণে বাঁচবে না। যারা মিত্রের দুঃখে দুঃখিত হয় না, তাদের দেখাও মহাপাপ। নিজের পর্বতসম দুঃখকে ধূলিকণাসম তুচ্ছ আর মিত্রের ধূলিকণাসম দুঃখকে সুমেরু পর্বতসম জ্ঞান করাই হলো প্রকৃত বন্ধুত্বের লক্ষণ। যার স্বভাবে এমন বুদ্ধির অভাব, সেই মূর্খ যেচে অন্যের সঙ্গে বন্ধুত্ব কেন করে? মিত্র ধর্ম হলো মিত্রকে কুপথ থেকে সরিয়ে এনে সুপথে চালিত করা। মিত্রের গুণ প্রকাশ আর দোষ ঢেকে রাখাই তো মিত্র ধর্ম। আদান প্রদানের মধ্যে সংকোচের স্থানে বন্ধুত্ব নেই। নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী সতত মিত্রের মঙ্গল কামনা করাই তো বন্ধুত্বের শর্ত। আর বিপদের সময়ে তো শতগুণ অধিক সহানুভূতি সম্পন্ন হওয়াই কাম্য। সন্ত ও সুহৃদদের এই বিশেষ গুণ সকল বেদ সমর্থিত। হে ভাই, সম্মুখে সুমিষ্ট, পশ্চাতে কটু ও কুটিল সর্পসম বক্রগতি মন্দগতি বন্ধুকে সর্বতভাবে বর্জন করাতেই মঙ্গল নিহিত থাকে। মূর্খ সেবক, কৃপণ রাজা, শরিণী ভার্যা, কপট মিত্র, এই চারজনই শূলসম ক্লেশ প্রদানকারী হয়ে থাকে। হে সখা, আমার সামর্থ্যের উপর ভরসা রেখে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি সর্বতভাবে তোমায় সাহায্য করব। সুগ্রীব বলেন, হে রঘুবীর, শুনুন, বালি অতিশয় বলবান ও রণকুশল। অতঃপর সুগ্রীব শ্রীরামচন্দ্রকে দুন্দুভি রাক্ষসের অস্থিরূপ ও তালবৃক্ষ প্রদর্শন করালো, যা শ্রী রঘুনাথ অনায়াসে ভূপতিত করলেন। শ্রীরামচন্দ্রের অমিত বিক্রম সুগ্রীবকে প্রীতি প্রদান করল এবং তিনি নিশ্চিন্ত হলেন যে তিনি বালিবধ অবশ্যই করবেন। তখন তিনি শ্রীরামচন্দ্রের পাদপদ্মে বারংবার মস্তক অবনমিত করলেন। শ্রীপ্রভুকে চিনতে পেরে সুগ্রীব আনন্দে মগ্ন হয়ে গেলেন। জ্ঞানে অধিষ্ঠিত হয়ে তিনি বলেন, হে নাথ, আপনার কৃপায় আমি মনে শান্তির অনুভূতি লাভ করছি। এবার আমি সুখ, ধনসম্পদ, পরিবার ও গর্ব পরিহার করে আপনার সেবাতেই নিত্যযুক্ত থাকব। কারণ আপনার শ্রীচরণ সেবক সন্তদের মতে এইসব সুখ, ধনসম্পদ আদি রামভক্তির মস্ত বাধাস্বরূপ হয়ে থাকে। জগতে যত রকম শত্রু মিত্র, দুঃখ সুখ আদি দ্বন্দ্ব বর্তমান, সবই তো মায়ারচিত, বাস্তব অস্তিত্ব তাদের নেই। হে শ্রীরামচন্দ্র, বালি আমার পরম উপকার করল, কারণ তার দয়াতেই আমার আপনার মতো শোক নিবারণকে লাভ করা। স্বপ্ন অবস্থাতেও যদি বালুর সঙ্গে যুদ্ধ হয়, কিন্তু স্বপ্ন ভেঙে জেগে গেলে আমার মনে সংকোচ হবে, এই মনে করে যে কেন আমি তার সঙ্গে যুদ্ধ করতে গেলাম।